সমুদ্র ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর সমুদ্রের কথা উঠলেই বাঙালির মাথায় প্রথমেই আসে দীঘা বা পুরীর কথা। বাংলার মানুষের কাছে এই দুই জায়গার মাহাত্ম্যই আলাদা। উইকেন্ডের ছুটি হোক বা লম্বা একটা ছুটি, দীঘা পুরী ঘুরতে যাওয়ার প্ল্যান হতেই হবে। তেমনি গরমের ছুটিতে আমরা চলে এসেছিলাম শহরের প্রতিদিনের ব্যস্ততা আর কাজ থেকে একটু স্বস্তি পেতে দীঘায় সমুদ্রের টানে। তো এবারের দীঘায় সমুদ্র ভ্রমণ ছাড়াও নতুন আকর্ষণ রয়েছে এখানকার জগন্নাথ মন্দির। এটা হয়তো আমাদের মতন আপনাদের অনেকেরই দেখা হয়ে ওঠেনি, কারণ এই বছরই অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছে। তাই আর দেরি না করে সামনের উইকেন্ডেই দুদিনের জন্য চলে আসুন দীঘায়। তো দীঘায় এসে কিভাবে ঘোরার প্ল্যান করলে আপনাদের টাইমের মধ্যে সবটা ঘোরা হয়ে যাবে, ও কোথায় থাকবেন, হোটেল ভাড়া কত, কোথায় খাবার খাবেন এবং সাইট সিনের খরচা কত পড়বে, তারই ডিটেলস নিয়ে বানিয়ে ফেললাম ছোট্ট একটি ব্লগ। আশা করি ভিডিওটা আপনাদের হেল্প করবে। তাই এই ধরনের বেড়ানো রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে ও হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দীঘায় কিভাবে আসবেন চলুন সেটা আপনাদেরকে বলি, আর কোন কোন হোটেলে থাকতে সুবিধা হবে চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দীঘায় আপনারা ট্রেন বা বাস এই দুই পথেই যেতে পারেন। ট্রেনে যেতে চাইলে হাওড়া থেকে দুটি ট্রেন প্রতিদিন দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। একটি হলো 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, অপরটি হলো 22897 কান্ডারি এক্সপ্রেস। ট্রেন দুটির সময়সীমা আপনাদের স্ক্রিনে দেওয়া রইল। সময় মতো আপনারা আগে থেকে ট্রেনের টিকিট বুক করিয়ে নেন। আর হুট করে দীঘা যেতে চাইলে বাসই হলো আপনার একমাত্র পথ। আর বাসে করেই সবথেকে বেশি মানুষ কিন্তু দীঘায় যায়। তো দীঘায় বাসে করে যেতে গেলে আপনাকে প্রথমে যেতে হবে ধর্মতলা বাস স্ট্যান্ড। সে আপনি মেট্রো করে যদি যেতে চান তবে আপনাকে আসতে হবে এসপ্ল্যানেড, আর স্টেশন থেকে উঠেই দেখতে পাবেন বাস স্ট্যান্ড। সারাদিন অনেক বাস দীঘার দিকে রওনা দিচ্ছে। আপনারা যে কোনো একটা বাস চুজ করুন এবং সেই বাসে উঠে পড়ুন। আর যদি আগে থেকে টিকিট করতে চান তবে redbus.com ওয়েবসাইট থেকে আগে থেকেই অনেক রকমের বাস আছে। শ্যামলী, গ্রিন লাইন, সন্তোষ, এছাড়াও এক্সপ্রেস লাইন, লোকনাথ সার্ভিস, এইসব বাসের যে কোনো একটিতে আপনি টিকিট বুক করিয়ে নিন। আর এবার বলি ভাড়া। ট্রেন টিকিট রিজার্ভেশন নন এসি 110 টাকা আর এসি 380 টাকা। বাস টিকিট এসি বাসের 300 টাকা থেকে 400 টাকার মধ্যে ওঠানামা করে। সরকারি নন এসি বাস হলে 145 থেকে 150 টাকার মধ্যে ওঠানামা করে। এবার আপনারা আপনাদের মতো চুজ করে নিন। চলুন আমরা কিভাবে এবার গেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার। এখন আমরা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে রয়েছে, যেটা ধর্মতলা বাস স্ট্যান্ড। এখান থেকে দীঘা সমস্ত রকমের দীঘা শিলিগুড়ির বাস ছাড়ে। এই যে আমাদের বাস 5522 11টা 45-এ ছাড়বে, ঠিক 11টা 25-এর সময় চলে এসছে। এই যে আমরা বাসে উঠে পড়লাম। আমরা এবারে দীঘায় গিয়েছিলাম লোকনাথ সার্ভিসের এই এসি ভলভো বাসটি করে। বাসের টিকিট মূল্য ছিল 299 অর্থাৎ 299 টাকা। বাসের 2x2 পুশব্যাক সিট ছিল। বাসটি রাত 11টা 45-এর সঠিক সময়ে বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছিল। বাসটি ছাড়ার সঙ্গে সঙ্গে একটি করে জলের বোতল ও স্ন্যাক্স হিসাবে একটি করে ক্রিম রোল দিয়েছিল। তারপরেই আবার একটি করে প্লাস্টিক প্যাকেট সমস্ত যাত্রীদের দিয়েছিল, যারা বমিটিং আছে, যাদের আর কি যারা বমি করে তাদের জন্য। এই বাস সার্ভিসের ফার্স্ট স্টপেজ হলো কোলাঘাটের নিউ ঘোষ হোটেলে, যেখানে বাসটি 25 মিনিট রেস্ট ছিল। সেই রেস্টের টাইমে আপনারা মনে করলে বাথরুম এবং টিফিন
করে নিতে পারতেন, অথবা রাতের খাবারও করে নিতে পারেন। তারপরে বাস ছেড়ে একেবারে দাঁড়াবে গিয়ে মন্দারমণি, এবং তারপরে স্টপেজ দেবে ওল্ড দীঘা, এবং শেষ স্টপেজ সেটা হলো নিউ দীঘা। আর আমরা শেষ স্টপেজেই নেমেছিলাম নিউ দীঘায়। দীঘায় তো পৌঁছে গেলেন, এবার দীঘায় কোথায় থাকবেন সেরকমই কিছু বিচের সামনে লাক্সারিয়াস হোটেলের ঠিকানা চলুন আপনাদেরকে দিই। হোটেল সি বার্ড, এটি একদম নিউ দীঘার সামনের প্রপার্টি। এর ফোন নম্বর হলো 7602803131। তারপরে হলো হোটেল MTM সি সাইড, এটিও একটি 6তলা প্রপার্টি। এর ফোন নম্বর হলো 8670957078। তারপরে আসছে হোটেল রয়্যাল সি ভিউ, এটির ফোন নম্বর হলো 7063624970। এটি একটি লাক্সারিয়াস হোটেল। হোটেল সূর্যাদ্বীপ, এটা এসি নন এসি সব রকমের রুমই পাওয়া যায়। এর ফোন নম্বর হলো 9046274488। তারপরে এখানকার সবচেয়ে পুরনো হোটেল, হোটেল মাহেক, এটি নিউ দীঘার একদম সামনের প্রপার্টি। এর ফোন নম্বর হলো 8768892441। তারপরে হলো হোটেল জয়রাম হি টাইট, এটি এখানকার সবচেয়ে বড় প্রপার্টি। এখানকার ফোন নম্বর হলো 9800069369। এই হোটেলগুলির ফোন নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম, এছাড়াও কার্ডও স্ক্রিনে দিয়ে দিলাম, তাছাড়াও ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে দেখে নেবেন। চলুন আমরা এবার দীঘায় যে হোটেলে ছিলাম সেই হোটেলটা আপনাদেরকে দেখাই। এটা একদমই নিউ দীঘার বিচের কাছে। এই যে হোটেল টোকিও ইন, এটি একটা 5তলা বিল্ডিং, অনেকটা বড় প্রপার্টি। দুটো বিল্ডিং মিলেই একটাই প্রপার্টি। প্রপার্টিটি একদম নিউ দীঘার বিচের সামনে, এই যে নিউ দীঘার বিচ, আর এই যে হোটেল। আর এই হোটেলের বাইরেই হলো একদম অপোজিট সাইডে রয়েছে বিপাশা গেস্ট হাউস। আপনারা এই হোটেলে অবশ্যই আগে থেকে ফোন নম্বর দিয়ে দেবো, ফোন করে বুক করতে পারেন, থাকতেও পারেন। রিজনেবল প্রাইসে ঘরগুলো পাওয়া গিয়েছে। দেখতেই পাচ্ছেন হোটেলে একটা লিফটের সুব্যবস্থা আছে। আর এখন গরমের ছুটি চলছে, তাই প্রচুর ভিড়, হোটেলের রেটও প্রচুর বেশি। এই যে এরকম লেন বরাবর সব হোটেলগুলি রয়েছে, 306, 307, আমরা ছিলাম 307 নম্বর রুমে। আর হচ্ছে এটা তো আপনাদের সেকেন্ড ফ্লোরে। চলুন ঘরের মধ্যে কী কী দিয়েছে একটু দেখায়। এখন অত ভালো হোটেল পাওয়া যাচ্ছে না, সব বুকিং, তবুও দেখায়। যেখানে একটা বেড দিয়েছে এখানে 3 জনা, আর এখানে একটা বেড দিয়েছে এখানে 2 জনা। জায়গার এই যে এসির ব্যবস্থা আছে, আর এই যে সোফা রয়েছে বসার জন্য, আর এখানে একটা ড্রেসিং টেবিল সাজানোর জন্য, আর এই যে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন, আর পেছনে একটা ছোট্ট ব্যালকনি জামা প্যান্ট মেলার জন্য। এক কথায় হোটেলটা যে খুব অসাধারণ তা না, মাঝামাঝি। আপনাদের হোটেলের খরচা পড়েছে 2500 টাকা, মানে 2500 টাকা করে পার নাইট। 2 দিন থাকবো, 5000 টাকা নেবে, 5040 টাকা নিয়েছে ওরা। আপনারা মনে করলে একদম সামনে বড় বড় হোটেলে থাকতে পারেন, কিন্তু ওখানে এখন রেট চলছে 6000-7000 করে। দীঘায় এসে এত টাকার হোটেল খরচা করা বেকার মনে হলো, তাই করিনি। কিন্তু এই সময় ভিড় বলে এত টাকা হোটেল, না হলে অন্য সময় এটা 1400-1500 টাকায় পাওয়া যায়। দীঘায় এসে থাকার জায়গা তো হয়ে গেল, এইবারে আপনারা বেরিয়ে পড়ুন সাইট সিন করতে। তো এবার সাইট সিন করতে গেলে প্রথম দিনে ফার্স্ট পয়েন্টে যান রাধাকৃষ্ণ মন্দির, তারপরে চন্দনেশ্বর মন্দির, উদয়পুর, তালসারি। তো এবার সাইট সিন করতে গেলে গাড়ি কোথা থেকে বুক করবেন, আর তার আগে সকালের টিফিনটা কোথায় থেকে করবেন, চলুন সেটাই আপনাদেরকে বলি। নিউ দীঘার জয়রাম হি টাইড ও বাসন্তপ্রিয়া হোটেলের একদম সামনে টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। সেখান থেকে আপনারা সব জায়গায় যাওয়ার টোটো পেয়ে যেতে পারেন।
এবং এই যে 4টি পয়েন্ট বললাম, এই 4টি পয়েন্ট ঘোরার জন্য ওরা 500 থেকে 600 টাকা মতো ভাড়া নেবে। যদি বেশি চাই আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন। আর এখান থেকে আপনারা মনে করলে মোহনাও যেতে পারেন। তা আপনাদের প্ল্যানিংয়ের পরের দিন থাকবে মোহনা যাওয়ার জন্য, খালি যাওয়ার জন্য নেবে 150 টাকা, আসার জন্য নেবে 150 টাকা। আর যদি একবারে বুক করেন তাহলে ওরা নেবে 250 টাকা, ওখানে গিয়ে ওরা 40 মিনিটের হল্ট দেবে। এটা আপনারা 4 চাকাও যেতে পারেন, 4 চাকায় যেতে চাইলে ভাড়া নেবে একই রকমের, ওই 500 থেকে 600-র মধ্যে, একটু কম বেশি হবে। খাবার হোটেলের কথা বলি, নিউ দীঘা বিচের একদম টোটো স্ট্যান্ডের সামনে অজস্র হোটেল পেয়ে যাবেন। ভেজ থালি 60 টাকা, ফিশ থালি 70 থেকে 80 টাকার মধ্যে, আর সকালের টিফিন 30 টাকায় আপনাদের 4টি পুরি সবজি দিয়ে হয়ে যাবে। দীঘায় খাওয়া নিয়ে কোনো রকমের অসুবিধা নেই। মনে করলে আপনারা ফলের জুসও ট্রাই করতে পারেন। রাস্তার মাঝে মাঝে অনেক ফলের জুসের দোকান পেয়ে যাবেন। প্রথম দিনে আমরা দীঘার সাইট সিনে কি কি ঘুরলাম চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমরা এখন দীঘা সাইট সিন করতে বেরিয়েছি। প্রথম পয়েন্ট হলো রাধাকৃষ্ণ মন্দির। আজকের আমাদের প্রথম স্পট হলো দীঘার নিতাই চাঁদ মন্দির। মন্দিরটির সিংহদুয়ার হলো এটি। মন্দিরটি ভীষণ রকম সুন্দর বাইরে থেকে, কিন্তু আমাদের দুঃখের বিষয় আমরা মন্দিরের ভেতরে আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ এখানে ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ভেতরে রাধাকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু রয়েছে এবং প্রসাদও সেখানে বিতরণ করার ব্যবস্থা হচ্ছিল, কিন্তু আমরা ভিডিও করা মানা থাকায় আপনাদেরকে মন্দিরের বিগ্রহ দর্শন করাতে পারলাম না, শুধু বাইরেটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আপনারা গেলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করে আসবেন। এবার আমরা চলে আসলাম চন্দনেশ্বর মন্দির। এটা আমাদের দ্বিতীয় পয়েন্ট আছে দীঘার সাইট সিনের। এটা বহুদিনের পুরনো মন্দির। চলো চলো চলো। এই যে এখানে গিয়ে টোকন কাটতে হলো, টোকন 100 টাকার কাটলাম। আমাদের পুজো দিয়ে দেবে আর প্রসাদও দিয়ে দেবে। ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় পর্যটন শহর দীঘার কাছে অবস্থিত চন্দনেশ্বর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান। মন্দিরটি পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সীমান্তের কাছে অবস্থিত, তাই উভয় রাজ্যের ভক্তদের আকর্ষণ করে। এটি একটি প্রাচীন মন্দির যা শতাব্দী ধরে একটি আধ্যাত্মিক কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। দেবতা ভগবান শিবের আর এক রূপ ভগবান চন্দনেশ্বর স্থানীয় জনগণের দ্বারা শ্রদ্ধাশীল এবং হাজার হাজার তীর্থযাত্রী এই পবিত্র স্থানটি পরিদর্শন করেন। এখানে প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেই, তবে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে এসে পুজো দিতে পারেন এবং এখানে অনেকে মানতও করছেন এবং শোনা কথা এখানে মানত করলে ভগবান চন্দনেশ্বর কাউকে খালি হাতে ফেরান না। এই মন্দিরের মধ্যেই শিবের মন্দির ছাড়াও একটি রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে এবং এখানে সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। এবার আমাদের ডেস্টিনেশন তালসারি। এটা আজকের 3 নম্বর পয়েন্ট। আমরা হাঁটছি। তালসারি আসলে কিছুক্ষণ আগে টোটো দাঁড় করিয়ে দেবে, খানিকটা হেঁটে যেতে হবে। আর টোটোর কাছ থেকে অবশ্যই ফোন নম্বর নিয়ে নেবেন। যখন যাবেন সেই নম্বরে ফোন করে আবার যোগাযোগ করে টোটোওয়ালার সঙ্গে দেখা করে নেবেন। ওড়িশা পশ্চিমবঙ্গ সীমান্তে দীঘার কাছে অবস্থিত তালসারি সমুদ্র সৈকত একটি শান্ত এবং অস্পৃশ্য সমুদ্র সৈকত, যা লাল কাঁকড়া, মনোরম সি বিচ এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত। তালসারি একটি শান্ত বিশ্রামের ব্যবস্থা করে। যারা ভিড় থেকে বাঁচতে এবং প্রকৃতিকে তার বিশুদ্ধতম রূপে উপভোগ করতে চান তাদের জন্য জায়গাটি উপযুক্ত। অগভীর জলরাশি, মাছ ধরার গ্রাম
ও সমুদ্র সৈকত এবং ফটোগ্রাফির জন্য আদর্শ একটি স্থান এটি। পরিশেষে বলবো, জায়গাটি একটি শান্ত মনোমুগ্ধকর স্থান এবং দীঘার অন্যান্য জনাকীর্ণ সমুদ্র সৈকত থেকে একটি শান্তিপূর্ণ মুক্তি প্রদান করে। এবার আমরা চলে আসলাম উদয়পুর বিচ। এইদিকে যে 4টি ঘোরার জায়গা, তার মধ্যে এটা হলো লাস্ট পয়েন্ট। দুটো মন্দির, তালসারি আর উদয়পুর বিচ। এই উদয়পুর বিচ খুব জমজমাট। যেমন নিউ দীঘার বিচে সবাই স্নান করে, তেমনি উদয়পুর বিচেও সবাই স্নান ধান করে। এখানেও অনেক হোটেল আছে, এখানেও সবাই থাকে। গান টান বাজছে বিচে, আর এই বিচের একটা বিরাট সবাই আনন্দ উপভোগ করে। এই বিচে গোল গোল টেবিল পাতা থাকে, সেই টেবিলে খাবার দাবার থাকে, পায়ের তলা দিয়ে জল যায়, আর ওপরে খাওয়া দাওয়া করে, নাচ গান করে। সুন্দর পরিবেশ, চলুন ঘুরে দেখাচ্ছি। দীঘায় উদয়পুর সৈকত হলো দীঘার একটি জনপ্রিয় সমুদ্র সৈকত, যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। এটি দীঘার মূল সৈকত থেকে কিছুটা দূরে অবস্থিত, যা এটাকে আরও বেশি শান্ত ও নির্জন করে তোলে। এখানে বোটিং করার সুব্যবস্থা আছে। এছাড়াও এখানে বিচে ছাতা টাঙিয়ে চেয়ার টেবিল পেতে একসাথে গ্রুপে বসে সামুদ্রিক মাছ ভাজা ও নানা রকম স্ন্যাক্স খাওয়ার সুব্যবস্থা রয়েছে। দীঘায় মূল সৈকত থেকে অটো বা রিক্সা করে এখানে আসতে পারবেন। সাইট সিন হয়ে গেল। এবারে দুপুরের খাবার খেয়ে হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে স্নানের ড্রেস পরে বেরিয়ে পড়ুন দীঘার সব থেকে আনন্দের কাজ, দীঘার সমুদ্রের ঢেউ খেতে। এই দেখেন স্নান করে এখানে কত লোক। দীঘা মানেই তো বুঝতে পারছেন, সবসময় গাদা গাদা মানুষ এখানে আসে। আর এখন গরমের ছুটি সিজন চলছে, সবচেয়ে বেশি কম খরচায় বাঙালিরা এখানেই আসে। এটা বাঙালির কাছে গোয়া। দেখেন মানুষ কত, অজস্র মানুষ। এই যে সেই দীঘার টাওয়ার, আর এই হচ্ছে মেন গেট নিউ দীঘার স্নান করতে ঢোকার। কোনো সতর্কতা দিলে এই টাওয়ার থেকে দেওয়া হয় পুলিশের দ্বারা। প্রায় 2 ঘন্টা ধরে স্নান করে এবার হোটেলে ফিরে রেস্ট করে নিন 1 ঘন্টা। তারপরে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন দীঘার নতুন জগন্নাথ ধাম দর্শনে। তো এবার জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে গেলে আপনাদেরকে টোটো করে যেতে হবে। টোটোতে 5 জন উঠুন বা 2 জন উঠুন, টোটো ভাড়া কিন্তু নেবে 100 টাকা করে। তো চলুন এবার আপনাদেরকে দীঘার নতুন জগন্নাথ মন্দির ঘুরিয়ে দেখাই। দীঘা জগন্নাথ মন্দির হলো একটি হিন্দু মন্দির, যা ভগবান জগন্নাথকে উৎসর্গ করে নির্মাণ করানো হয়েছে। মন্দিরের দেবতা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই জগন্নাথ ধাম মন্দিরটি প্রায় 250 কোটি টাকা খরচ করে 24 একর জমির ওপর নির্মাণ করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের অনুপ্রেরণায় এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের নির্মাণ ঘোষণা করা হয়েছিল 2018 সালে, আর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালে। দিনটি ছিল পবিত্র শুভ অক্ষয় তৃতীয়া। মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দিরটি 30শে এপ্রিল 2025 সালে আবারও সেই অক্ষয় তৃতীয়ার দিনই উদ্বোধন করিয়েছেন। এখানে প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেই। এই মন্দিরটি দিনের বেলা রোদের আলোয় সৌন্দর্য একরকম, আর রাতের অন্ধকারে আলো পড়লে তা পুরোপুরি অন্যরকম। রাতের অন্ধকারে মন্দিরটির সৌন্দর্য এতটাই সুন্দর যে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সন্ধেবেলা প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রবেশ করেছিলাম। প্রবেশের পূর্বে জুতো খুলে পা ধুয়ে তবেই মন্দিরে প্রবেশ করতে হয়। ভেতরে শান্তিস্তম্ভ আছে, ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের মতনই।
এবং মন্দিরের ভেতরে শায়িত বিষ্ণুদেবের মূর্তিও আছে। এছাড়াও এখনো নির্মাণ কাজ চলছে। মন্দিরে আরও কিছু দেবদেবীর মূর্তি সেখানে রাখা হবে। মন্দির প্রাঙ্গণের উদ্যানে বিভিন্ন রকম ফুল গাছ রয়েছে। আছে পদ্মপুকুর, চারিদিকে ফুল গাছে সাজানো এবং লাইট দিয়ে সাজানো, যেন ঠিক স্বর্গরাজ্যের মতনই সুন্দর ভেতরটা। জগন্নাথ ধাম মন্দিরটি উদ্বোধন হয়ে দীঘার সৌন্দর্য যেন কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে। প্রত্যেক পর্যটক যারা শুধুমাত্র সমুদ্রের টানে দীঘা বছরে একবার করে বেড়াতে আসতেন, তারা এই মন্দির হওয়ায় আমার বিশ্বাস এখন 2 বার করে এখানে আসবেন ভগবানের টানে। যাই হোক, আমাদের ভীষণ ভালো লেগেছে এই মন্দিরটি, তাই আমি বলবো আপনারাও আসুন, এসে মন্দিরের ছবি তুলুন, প্রাণ ভরে বিগ্রহ দর্শন করুন ও ভিডিও করে নিয়ে যান যারা আসতে পারেননি তাদের জন্য, কারণ এখানে ছবি তোলা নিষিদ্ধ নয়। আর দীঘায় এই জগন্নাথ মন্দিরটি কারা কারা এখনো দেখে ওঠেননি কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। জগন্নাথ দেবের মন্দির দর্শন করে বেরিয়ে পড়ুন ওল্ড দীঘার উদ্দেশ্যে, ওল্ড দীঘার ইভিনিং এর মজা নিতে এবং ওল্ড দীঘায় সন্ধেটা কাটাতে। তো সেখানে টোটো ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা করে। প্রথম দিন ইভিনিং এ চলে আসলাম ওল্ড দীঘার শপিং করতে। সন্ধ্যাবেলায় বেশিরভাগ মানুষই নিউ দীঘায় থাকে, কিন্তু সন্ধ্যাবেলাটাই ওল্ড দীঘার মজা নিতে আসে। এই যে দেখুন, এই যে ওল্ড দীঘায় সব সরকারি দোকানগুলোতে প্রচুর ভিড়। খাওয়ার দোকান, মাছের দোকান, ফুচকা সবই পাওয়া যায় এখানে। বরফি 60 টাকা। এগুলো 70, এগুলো 80। এইগুলো 70, এগুলো 80। 10 টাকা পেলে দেবে। 20 টাকা আছে। এই যে এমন শামুকের সব আয়না পেয়ে যাবেন। এই যে ওল্ড দীঘার এটা বিশ্ব বাংলা পার্ক। এখানে বাচ্চারা উঠতে পারবে 100 টাকা করে। বন্ধুরা, আজকের দীঘার প্রথম পর্বের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন মজার মজার ভিডিও পেতে। আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে।